হ্যালো, তোমাদের বলেছিলাম যে কোথায় যাচ্ছি তার ভিডিও করে দেখাবো। অ্যাকচুয়ালি আমার বাঁ চোখে একটা সমস্যা হয়েছিল, তার জন্যই এখানে আমি বেশ কয়েকবার এসেছি ডাক্তার দেখাতে। আমার এখানে পরিষেবা খুব ভালো লেগেছে, ওই জন্যই আমি আজকে এই ব্লগটা করছি। চলো তোমাদের একটুখানি দেখাই। এটা হচ্ছে বারাসাতে ত্রিনয়নী চোখের হাসপাতাল। চলো তোমাদের একটু দেখাই তাহলে হাসপাতালটা কেমন। চলো, এটা হচ্ছে রিসেপশন। এখানে চশমা পাওয়া যায়, মানে যার যখন পাওয়ারের লাগে এখানে সব রকম পাওয়া যায়। আর এই যে রিসেপশন। হ্যালো, ভালো। তোমাদের এখানে আমার এই নিয়ে 4বার হয়ে গেল আসা। আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের এখানকার পরিষেবা, ওই জন্যই আমি ব্লগটা করলাম। তো তুমি একটুখানি বলো, আমার যারা ফলোয়ার্স আছে তাদেরকে একটু বলো যে এখানে মোটামুটি তোমাদের এটা কতক্ষণ খোলা থাকে। আমাদের এটা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, অনেকক্ষণ খোলা থাকে। হ্যাঁ, কারণ আমাদের বারাসাতে মোটামুটি দিশা এটা এতক্ষণ খোলা থাকে না বোধ হয়, আমার যতদূর জানা আছে। আর তারপরে পেশেন্ট থাকলে খোলা থাকে, অসুবিধা নেই। হ্যাঁ, এমনি অপারেশন সব কিছুই তো হয় এখানে। চোখের যাবতীয় যা কিছু টেস্ট আছে, অপারেশন আছে, সমস্ত কিছু হয়। সব কিছু হয়। আর মেডিক্লেমের ইস্যুটা একটু বলে দাও। মেডিক্লেমের সমস্ত কিছু আমাদের এখানে আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কি ওটা রয়েছে? আমাদের এমপ্যানেলমেন্ট করা আছে, হয়ে যাবে দিনের মধ্যে। তাহলে তো খুবই ভালো। আর খুব সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, খুবই ভালো লেগেছে। চলো তাহলে একটু দেখাই তোমাদের। একদম। চলো, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এসছি দেখাতে। এখানে ওষুধের সেকশনটা রয়েছে। এই যে এখানে সমস্ত রকম চোখের ওষুধ পাওয়া যায়, ডাক্তাররা যা সাজেস্ট করে। আর এখানে ফার্স্টে মানে রিসেপশানে নাম লেখানোর পরে এখানে একটা মানে মেশিন আছে যেটা দিয়ে ফার্স্ট চেক আপটা হয়। আর সব থেকে যেটা আমার ভালো লাগে এখানে এই প্লেসটা খুব সুন্দর, খুব ভালো লাগে এই জায়গাটা। এই এই যে ওপিডি, এখানে এই যে অ্যাকচুয়ালি ডক্টরের নাম হচ্ছে তাপস চন্দ্র সাহা, খুব ভালো ডাক্তার। এখানে টেস্টের পরে তারপরে আসতে হবে এখানে। ওপরেও এরকম সিস্টেম আছে, এই যে সব পেশেন্টরা বসে আছে এখানে। এটা লিফট ওপরে যাওয়ার জন্য। তো আপাতত আজকে আমাদের নিচের ফ্লোরেই ডাক্তার দেখানো, আমার উপরে উঠতে হচ্ছে না। চলো ডাক্তারটা দেখিয়ে নিই। তোমরা যদি মনে করো যে বারাসাতে ত্রিনয়নীতে চোখের ডাক্তার দেখাবে, তাহলে অবশ্যই গুগলে সার্চ করবে বারাসাত ত্রিনয়নী বলে, এদের কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে, তখন দেখে নিতে পারবে সব কিছু। আর এই ত্রিনয়নীটা হচ্ছে রবীন্দ্র ভবন বারাসাতের, তার ঠিক উল্টো দিকে। এখন আমরা বসে আছি, এই যে আমাদের টোকেন দুজনের দুটো, ডাক্তার দেখানোর আগে ওয়েট করছি। এই যে সৌম্য বসে আছে। তোমার কি কোনো চোখের সমস্যা আছে? সমস্যা নেই তো চশমা পরেছো কেন? তো সমস্যা তো আছেই, পাওয়ার থাকা মানেই তো সমস্যা। আমার কিন্তু কোনো পাওয়ার নেই, আমি এসছি নর্মালি একটা মানে প্রবলেমের জন্য, কিন্তু আমার চোখে কোনো পাওয়ার আসেনি, চশমাও পরি না। কিন্তু এ বলছে এর নাকি চোখে কোনো সমস্যা নেই, কিন্তু বেসিক্যালি সমস্যা আছে, নাহলে কেউ চশমা পরে? কী ব্যাপার, লজ্জা পাচ্ছ নাকি? মানে আগে যে পাওয়ারটা ছিল চোখে। আচ্ছা, তো তুমি তো এখানে প্রথমবার এলে, আমি অনেকবার এসেছি, তুমি প্রথমবার এলে, তোমার কেমন লাগছে? মানে এখানকার অ্যাকোমোডেশন কেমন? আর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারেও তাড়াতাড়ি চলে আসবে। 001 2 reception 1 ground floor.
চোখের নাম্বার বলছে। খুবই ভালো সিস্টেম। মানে তোমরা যদি কেউ চাও ফাঁকায় ফাঁকায় আমরা ডাক্তার দেখাবো, মানে এখনও সেইভাবে কেউ জানে না, যে কারণ নতুন যেহেতু সবে জাস্ট শুরু হয়েছে। আমি এখানে যখন এসছি দেখলাম বেশ ফাঁকা ফাঁকা, আর আমার বেশ ভালোই লাগে ফাঁকা ফাঁকা, একটু ডাক্তার টাক্তার দেখিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর দিশায় গেলে তো মোটামুটি সকালে যেতাম, আর রাতে বাড়ি, মানে রাত বলতে কি সন্ধ্যা হয়ে যেত বাড়ি ফিরতে। এটা বেশ ভালো লেগেছে। আর এখানকার ডাক্তার আর সব এখানকার প্রত্যেকের ব্যবহার খুবই ভালো লেগেছে। যে ডাক্তারকে আমি দেখিয়েছি, মানে আমার চোখে যেটা হয়েছে, ফার্স্টে আমি ভেবেছিলাম যে কনজাংটিভাইটিস হয়েছে, কিন্তু আমার কনজাংটিভাইটিস হয়নি, পরে দেখা গেল। কিন্তু আবার এদিকে চোখে কোনো পাওয়ারও আসেনি। অদ্ভুত একটা জিনিস হয়েছে, সেটা কি হয়েছে পরে একদিন সবার সাথে শেয়ার করব। চলো ডাক্তার দেখিয়ে নিই, তারপর ডাক্তার দেখানোর পর বেরিয়ে বলবো। ডাক্তার দেখানো অলমোস্ট কমপ্লিট। কী বলবো, খুবই ভালো ডাক্তার। উনি হচ্ছে একজন গ্লুকোমা স্পেশালিস্ট এবং এটা নিয়ে প্রচুর রিসার্চও করেন। এত ভালো লাগলো ওনাকে দেখিয়ে। জেনারেলি আমার ডাক্তার দেখাতে গেলে যেটা হয়, খুব তাড়াহুড়ো, মানে পেশেন্টের কারণে আমাদের অনেক সময় মনে হয় যে আরও অনেক কিছু হয়তো বলার ছিল, যেটা বলা হলো না, বা অনেক বোঝানোর ক্ষেত্রেও অনেক সময় হয় যেটা যে ঠিকমতো হয়তো পেশেন্টরা অর্ধেক বোঝে না। কিন্তু এক্ষেত্রে এই ডাক্তার যিনি আছেন দেখলেন, অ্যাকচুয়ালি যতটা মনে হলো উনি এই হসপিটালের একজন ওনারই হয়তো, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি বলবো যে প্রত্যেকটা মানুষের প্রতি বছর একবার করে চোখের রিপোর্ট দরকার হয় না, একবার করে চোখের নর্মালি চেক আপ করা, দাঁতের চেক আপ করা, এগুলো খুব প্রয়োজন। এগুলো করলে ছোট রোগটা, যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেটা খুব তাড়াতাড়িও রিকভারি হয়ে যায়। ঠিক আছে, আমি এটা বললাম। ঠিক আছে, টাটা, বাই বাই। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবার সাথে। টাটা।